إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه অনন্তসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর জামিলা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আবার মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ। আমরা সকলে ভালো আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কিন্তু 2024 সালের শেষ জুমায় উপস্থিত হয়েছি। সকলে তো বললেন না। আইসে বইসে ওই দিকে দেখতেছেন, মুখ এদিক ঘুরান, আমি কিন্তু দাঁড় করাবো, এদিক ঘুরান মুখ, বইসে ওদিক চাকা গুনতেছে। সপ্তাহে একদিন অনেক দূর থেকে আসি কি এমনি এমনি বলেন? রাগ করলেন নাকি? আমি দাঁড় করাবো, কিন্তু অধিকার আছে আমার দাঁড় করানো। হ্যাঁ, আমি আগেই বলেছি এটা ক্লাস। এটা কি? এটা ক্লাস। আলহামদুলিল্লাহ। কি জানি বলতেছিলাম? 2024 সালের শেষ জুমা আমরা উপস্থিত হয়েছি। এই 2024 সাল একটি স্মরণীয় সাল হিসেবে আমাদের থাকবে, তাই না? ইতিহাস লিপিবদ্ধ থাকবে। এই 2024 সালের শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেছে। সকলে বলি আমিন। এই 2024 সালে অনেক মানুষের কল্যাণে জীবন দিয়েছে। 2024 সালে অনেক মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, অনেক মানুষ অসুস্থতায় মারা গিয়েছে, অনেক মানুষ এমনি মারা গিয়েছে, যায়নি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো লাখো কোটি মানুষের ভিতর থেকে আমাদেরকে আজকের এই দিনে এই পর্যন্ত হায়াত দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলতে পারলাম, এটা অবশ্যই আল্লাহ পাকের বড় একটা নেয়ামত। আল্লাহর পছন্দ আছে বিদায় এটা বলার সাহস, শক্তি, সময় আল্লাহ সুযোগ দিয়েছেন। না থাকলে কিন্তু এটা পারতাম না বলতে, তাই না? আল্লাহ যদি আগেই খতম করে নিয়ে যাইতো তাহলে তো আর কবরে থেকে লাখবার কোটিবার পড়লেও কোনো কাজ হতো না। তো আল্লাহ তো সুযোগ দিয়েছেন। তো আসলে আমরা 2024 সালের শেষ জুমায় উপস্থিত হয়েছি। বাধ্য হয়ে আমাদেরকে কিছু আলোচনা সামনে নিয়ে আসতে হয়, যে আলোচনাগুলো সামনে না নিয়ে আসলে আমাদের মধ্যে একটা দায়বদ্ধতা থেকে যায়, জিম্মাদারি থেকে যায়। যদি আল্লাহ আমাদেরকে, আমাদের মতো ইমামদেরকে, আলেম ওলামাদেরকে জবাবদিহি করে যে তুমি তোমার মুসল্লিদেরকে এই বিষয়গুলো কেন বলনি, তখন কিয়ামতের ময়দানে হয়তো এই একটি বিষয় আল্লাহর আদালতে ধরা খেয়ে যেতে পারি, তাই না? এটাও একটা ধরা খাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রত্যেকটা ওলামায়ে কেরাম জাতির সবচাইতে কল্যাণকামী। ওলামায়ে কেরাম কি? জাতির সবচাইতে কল্যাণকামী। কেন? কারণ কোনো ওলামায়ে কেরাম চায় না যে আপনি জাহান্নামের পথে চলেন। আপনাকে বিভিন্নভাবে বুঝায়া কৌশলে বিভিন্নভাবে আপনাকে জান্নাতের পথে আনার চেষ্টা করে। যদিও তারা এগুলো বলতে যায় জেল, জুলুম, জরিমানা, মামলা, হামলা, মানুষের বিভিন্ন গঞ্জনা বঞ্জনা, বিভিন্ন অত্যাচার, বিভিন্নভাবে অপবাদ, অনেক কিছু শুনতে হয়, তারপরও কিন্তু ওলামায়ে কেরাম থেমে নেই। থেমে আছে? না, থেমে নেই, চলছে। সর্বোপরি মনে করেন যে তাবলিগ জামাত একটা নিরীহ দল ছিল, যে তাবলিগ জামাতে
মনে করেন মানুষকে বিনা স্বার্থে মানুষের দ্বারা দ্বারা কাছে কাছে যে মানুষকে ডাকতো বুঝাইতো, সে তাবলিগ জামাতের মধ্যেও হক এবং বাতিল আলাদা হয়ে গেছে, তাই না? আলেমরা এখনো বাতিলের কাছে মার খাচ্ছে। তাহলে বোঝা গেল বাতিল এবং হক আলাদা হয়ে গেছে। তো হক যারা তারা সব সময় মার খায়, হক যারা তারা কি সব সময় মার খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখেন কত মায়ের, কত যুদ্ধ, সাহাবায়ে কেরামের কত মায়ের, কত যুদ্ধ, তাই না? কিন্তু এত কিছুর পরও ইসলাম কিন্তু মিঠে যায়নি। ইসলাম মিঠে গেছে? যাবে না। ইসলাম থাকবে, ইসলাম আছে, ইসলাম থাকবে, কিন্তু বাতিল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, বাতিলের অস্তিত্ব থাকবে না। আবু জেহেলের নাম কতজন কিভাবে স্মরণ করে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিভাবে স্মরণ করা হয় দেখেন, তাই না? সম্মান তো আল্লাহ এইভাবেই দেন। তো আমার ভাই, আজকে আমরা আমাদের আলোচনার বিষয়টা নিয়ে আসতে চাচ্ছি, আমাদের সমাজে একটা এই নববর্ষর উপলক্ষে একটা বেহায়াপনা আছে, আছে কি নাই? নাম কি? 31st ডে নাইট, তাই না? 31st নাইট, নিউ হ্যাপি নিউ ইয়ার। আমরা আজকে এই বিষয়ের উপর আলোচনা করব, মুসলমানের জন্য এখানে কি বিধান আছে, তাই না? আলোচনার বিষয় কি বলেন তো? 31st নাইট মুসলমানদের জন্য করণীয় কি? রাজি? আলোচনার বিষয় কি? 31st নাইট মুসলমানদের করণীয় কি? আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম একটা খুশির বাণী দিয়েছেন, সুবহানাল্লাহ। আজকের এই আলোচনা শোনার পরে তওবা করি, ইস্তেগফার করি। আজকের এই আলোচনা শোনার পরে আমরা যদি ঘুরে আবার উল্টো পথেই যাই, তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ নারাজ হতে পারে আলোচনা থেকে শুনবো। রাজি আছি? তবে নিয়ত করতে হবে আজকে যা শুনবো বাকি জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত আমি এবং আমার সন্তান পরিবারকে আমি সেভ রাখবো। রাজি আছেন? আগে নিয়ত করেন, ঠিক আছে? আসুন তাহলে আজকে আলোচনার বিষয় 31st নাইট মুসলমানদের করণীয় কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা আল বাকারা, কোন সূরা? 257 নম্বর আয়াত। কত? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিনদেরকে তার পরিচয় করায় দিতেছে। আল্লাহ স্মরণ করায় দিচ্ছে মুমিনদেরকে, কারণ আল্লাহ জানে আমার মুমিন বান্দারা যদিও ইমানদার দাবি করে, কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহকে ভুলে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। কথা ঠিক কিনা? কে জানে? আল্লাহ জানে। আমার মুমিন বান্দারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি আল্লাহকে ভুলে যাই। এই জন্য রব্বুল আলামিন অধিক ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে, যে বান্দাগুলিকে আল্লাহ ধরে ধরে নিজ হাতে মেহমানদারি করানোর পরে জান্নাতের ফায়সালা করে দেবে, আল্লাহ ওই মানুষগুলোকে সুন্দর করে পরিচয় করে জানায় দিচ্ছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন মুমিনদেরকে আমি আল্লাহ একা ছেড়ে দেইনি,
মুমিনরা যখন ডানে তাকাবে তার বিপদের সময় কেউ নাই, মুমিন যখন বামে তাকাবে তার বিপদের সময় কেউ নাই। মুমিন যখন বিপদে পড়বে, অসুস্থতায় পড়বে, ডাক্তারের কাছে বারবার যাবে কিন্তু পেরেশান হয়ে যাবে। মুমিন যখন মানুষের অত্যাচার জুলুম সহ্য করতে করতে যখন সব দিকে অন্ধকার দেখবে, আল্লাহ বলে বান্দারে তোমরা সঠিকভাবে জেনে রাখো আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে একা ছেড়ে দিব না, আমি আল্লাহ তাআলা আমার বান্দার অভিভাবক হয়ে যাব। কি হয়ে যাব? কি হয়ে যাব? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। যখন বান্দা ডানে বামে সামনে পিছনে কোনো কুল কিনারা পাবে না, তখন বান্দা যদি আমি আল্লাহকে একটা ডাক দেয় আল্লাহ, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা কিভাবে বান্দাকে উদ্ধার করব বান্দা নিজেও কখনো টের পাবে না। তাহলে মুমিনের অভিভাবক কে? জোরে বলেন। মুমিনের বন্ধু কে? মুমিনের সর্ব অবস্থায় বিপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহ। ওই রব্বুল আলামিন সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আমি আল্লাহ সমস্ত মুমিনদের অভিভাবক হয়ে গেলাম। এরপর রব্বুল আলামিন বলেন কিভাবে অভিভাবক হলাম, কেমন করে তার প্রমাণটা কি? আল্লাহ প্রমাণ দিয়ে বলতেছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। কে অন্ধকার থেকে আলোর দিকে নেয়? জোরে বলেন, মাথা উঁচু করেন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। আল্লাহ বরাবর সব সময় বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এটা আল্লাহর কাজ। কার কাজ? আল্লাহ। এখানে আল্লাহ সরাসরি নিজে বলছেন আমি অন্ধকার থেকে আলোর দিকে তাদেরকে কি করি? নিয়ে আসি। আবার রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমি আল্লাহ থেকে যখন বান্দা নিরাশ হয়ে যাবে, হঠাৎ যদি বান্দা সর্বপ্রথম সামনে যদি বান্দা অন্ধকার থেকে আলোর পথে আসতে চায়, আমি আল্লাহ তাআলা কোন ম্যানুয়ালে কোন প্রেসক্রিপশনে বান্দা আমার অন্ধকার থেকে আলোর পথে আসবে আমি আল্লাহ সেটাও দিয়া দিলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুইটা জিনিস বোঝেন, একটা আল্লাহ সরাসরি বান্দাকে অন্ধকার থেকে, আরেকটা হলো বান্দা যদি কোরআনের মাধ্যমে, যদি মানুষ কোরআনের মাধ্যমে আলো চায়, আল্লাহ বলে আমি কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি। মাধ্যম কয়টা? একটা আল্লাহ সরাসরি, আর একটা কি? ও মুসলমান, যেমন ওই যে বলেছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ সরাসরি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছেন। আল্লাহ নবী শুধু দোয়া করেছিলেন রব্বুল আলামিন এই মুহূর্তে ইসলামের জন্য একজন উমরের দরকার। কিন্তু রসুল যখন দোয়া করেন, রসুলের হৃদয়টা ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ঝুঁকেছিল, টার্গেট করেছিল। তখন উমর ছিল দুইজন, আবু জেহেল একজন, উমর ইবনুল খাত্তাব হলো একজন। আল্লাহ নবী দোয়া করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব আপনি দোয়া করেছেন মন থেকে, মুখ দিয়ে আমি আল্লাহর দরবারে হাত উঁচু করেছেন আসমানের দিকে, কিন্তু আমি দেখতে পেয়েছি আপনার মনটা কেন যেন উমরকে টেনেছিল। যখন উমরকে মনটা টেনেছিল আমি আল্লাহ উমরকে আপনার সাথী বানায় দিলাম।
তাহলে আল্লাহর কাজ হলো সবসময় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেয়। এবার দেখেন শয়তানের কাজ কি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাহলে এখানে আল্লাহর তরফ থেকে একটা অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয়, আর একটা কোরআনের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যায়, আর একটা রসুলের তরফ থেকে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায়। আবার এখানে আল্লাহ তাআলা দ্বিতীয় আর একটা বলছে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। রব্বুল আলামিন বলেন, আর যারা কুফর অবলম্বন করেছে, কি অবলম্বন? জোরে, আর যারা কুফর অবলম্বন করেছে, এই কুফরটা কি বোঝেন না? বোঝেন, আল্লাহকে শুধু অস্বীকার করার নামেই কুফর নয়, আল্লাহর যে কোনো একটা নিয়ামতকে অস্বীকার করার নাম হয়ে যাবে কুফর। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আর যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহ বলতে কিছু নাই, এটা এমনি এমনি সৃষ্টি হয়েছে, এগুলো হলো কুফর। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে সেটা হয় কুফর। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যে ব্যক্তি নিয়ামত পেল সে যেন শুকরিয়া আদায় করে, আর নিয়ামত পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করলো না সে কুফরি করলো, অস্বীকার করলো। কুফর শব্দের অর্থ কি? অস্বীকার করা, অপছন্দ করা, ভালো না লাগা। এটা অমুসলমান আর যারা কুফর অবলম্বন করেছে তাদের অভিভাবক হলো শয়তান। কে? জোরে বলেন। মুমিনের অভিভাবক কে? জোরে বলতে হবে, আরো জোরে। আর যারা কুফর করে, অস্বীকার করে, আল্লাহর নিয়ামতের যে কোনো বিষয় অস্বীকার করে, আল্লাহ সৃষ্টি বিষয়, আল্লাহ বিষয়, আল্লাহ রসুল বিষয়, কোরআন বিষয়, কিতাব বিষয়, যারা অস্বীকার করে, আল্লাহর আইন বিষয় যারা অস্বীকার করে, তারা কি? তাদের অভিভাবক কি? তাদের অভিভাবক হলো শয়তান। আল্লাহ বলেন, যারা তাদেরকে আলো থেকে বের করে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই জন্য দেখেছি আমরা, কোন মানুষ যদি কুফুরকে বন্ধু বানায়, তাগুতকে যদি বন্ধু বানায়, মুসলমান বাদ দিয়ে যারা রাম রাম হরে রাম বলে তাদেরকে যারা বন্ধু বানায়, তারা 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেও কোনো কাজে আসে না। কথা ঠিক কিনা? কাজে আসে না, কারণ তো উপরে ইবাদত, দেখানো ইবাদত, কিন্তু বাস্তবে তার বন্ধু কারা? ওইগুলা শয়তান। এখন ঠাইও হয়েছে কি? ঠাই কোথায়? আল্লাহ তাআলা এখানে কি ভুল বলছে? বলেন, আল্লাহর বলা আর বাস্তবতা মিল আছে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। শয়তান সব সময় চাবে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে, যার কারণে আমরা দেখতে পাই কিছু সংখ্যক মুসল্লি ভাই যখন নামাজে আসে, যত তাড়াতাড়ি নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হয়ে যেতে পারে, তত তার জন্য মনে হয় প্রাণ চলে আসে। মসজিদে ঢোকে আর মনে হয় পিড়াপিড়ি শুরু হয়ে যায়। রুকু দেয় তো দেয় না, সিজদা দেয় তো দেয় না, দাঁড়ায় তো দাঁড়ায় না, সূরা কেরাত সঠিকভাবে পড়ে না। এইভাবে তাড়াহুড়া করে নামাজ পড়ে যায়। বান্দার কোনো কাজ নাই, ওই যে চায়ের দোকানের মধ্যে যায় বসে টিভি আড্ডা। তাইলে বোঝা গেল শয়তানের কাজ হলো, আপনি মসজিদে এসেছিলেন, আপনি আলোর দিকে এসেছিলেন, যখন আপনি আলোর থেকে বাইর হওয়ার জন্য ছটফট করেন, বুঝবেন আপনার হৃদয়ের মধ্যে শয়তান আঘাত মারতেছে। এখানে দেরি করস কেন? এই ইমাম লম্বা লম্বা সূরা পড়ে, যে ইমাম ছোট ছোট সূরা পড়ে তার পিছনে নামাজ পড়বে।
আছে না নেই? এত আগে মসজিদে যাবি কেন? আর একটু পরে যা, খুতবা তো শুরু হয় নাই। খুতবা শুরু হয়েছে, দৌড় দিয়ে এবার যা, যা কোনো রকম দ্বারা সালাম ফিরাইছে, দোয়া করবি কে, উঠে চলে যা। আছে না নেই? নাই। তাহলে আল্লাহ বলেছে শয়তান সব সময় মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নেয়, আর আল্লাহ বলে আমি সব সময় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেই। ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন সূরা মাইদা আয়াত নাম্বার 51, আল্লাহ বলে তোমরা যদি আলোর দিকে চাও, তোমরা যদি অন্ধকারের দিকে না যেতে চাও, তাহলে তোমরা দুনিয়ার জমিনে আপাতত একটা কাজ করো, সেটা হলো কি, তোমরা কখনো ইহুদি নাসরাদেরকে, বেদিনদেরকে তোমরা কখনো বন্ধু বানায়ও না। কি বানায়ও না? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলে হে মুমিনগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। তারা নিজেরাই একে অন্যের বন্ধু, তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলেন না কেন? তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। ও মুসলমান, আল্লাহ ইমানদার বলে একটা ডাক দিয়েছেন। হে ইমানদারগণ, আল্লাহ এই ডাক দ্বারা আপনাকে সতর্ক বোঝাচ্ছে। বেটারে, আমরা যেমন বলি ভাতিজা, ও বেটা, ও ছেলে, এই কাজ করিও না, বিপদ হতে পারে, এটা না করাই ভালো। এই যে সতর্কতামূলক একটা ডাক দেই, ওই ডাকের মধ্যে একটা মায়া ডাক আছে না নাই? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। কেন করবে না? তোমরা যতই বন্ধু হতে যাবে, তোমাদের স্বার্থ ছাড়া তাদের স্বার্থ ছাড়া কিছুই বুঝবে না। যার কারণে দেখি ফারাক্কাবাদ এত বছর পর্যন্ত মিছিল করা হচ্ছে, কিন্তু বন্ধ হয় না, খুলেও দেয় না। পানি যখন লাগে না, তখন পানি ছেড়ে দিয়া মুসলমানদেরকে মারার চেষ্টা করে। এদেশ থেকে সব নিল, আমাদেরকে তারা কিছুই দেয় না। পেঁয়াজের বড়াই দেখায়, নিজেদের পেঁয়াজ যখন পুজা ফেলাইতেছে। আছে না? নাকি মিথ্যে বললাম? আয়াতের সাথে কি মিল আছে নাকি বানায় বলতেছি? হ্যাঁ, মানে ইন্ডিয়া আমাদেরকে কিছু দিছে? খালি নিল। দুহাই একটা, স্বাধীনতার সময় আমরা সাহায্য করছিলাম। সাহায্য কি করছিল? আমরা হয়তো মেশিন টেশিন যা অস্ত্র টস্ত্র ছিল আমাদের রাখার মতো, হয়তো সে সময় গোডাউন ছিল না, ওরা নিয়ে যায়, ওদের কাছে ব্যবহার করছে, এই সাহায্য করছে নাকি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে, সে তাদেরই মধ্যে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করেন না। পুরো আয়াতটার একটা সার নির্যাস দেখেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। পুরো আয়াতের মূল বিষয়টা হলো, যারা এটা করে তারা কি জালেম। আল্লাহ বলেন নিশ্চয় তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। কাদেরকে? যারা খালি জালেম। জালেম তো জালেম কেমনে হলো বলেন? কেমনে হয়েছে জালেম? জালেম তখনই হয়েছে যখন বিধর্মীদেরকে তারা কি বানাইছে? বিধর্মীদের কোন কৃষ্টি কালচার তারা গ্রহণ করেছে। মুসলমানের কোনো কিছু তার ভালো লাগে না, ভালো লাগে বিধর্মীদের। যার কারণে দেখা যায় রোনাল্ডোর পোশাক পরে